বলেছিলাম, ম্যাডাম বলেছিল আমাদের সঙ্গে দেখা করবে এবং আমরা এসেছি, সবাই মিলে আমরা দেখা করেছি। কিন্তু মিটিং চলাকালীন আমরা যখন ম্যাডামের সঙ্গে কথা বলছি, ম্যাডাম হয়তো বা ম্যাডাম অসুস্থতা বোধ করেন এবং সেই কারণে ম্যাডাম বেরিয়ে চলে যান। তো আমাদের তো কথাটা পুরোপুরি কমপ্লিট হয়নি, হাফ ডান ছিল। তো আমাদের ম্যাডাম যেই কথাগুলো বলেছিল সেই কথাগুলোর ভিত্তিতে যখন আমরা বিভিন্ন জাজমেন্টগুলো দেখাতে শুরু করলাম, ম্যাডাম বোধহয় একটু অসুস্থতা ফিল করলেন, এই জন্য বেরিয়ে চলে গেলেন। কাজেই আমাদের যে কোয়ারিগুলো ছিল, যে প্রশ্নগুলো ছিল, উনি যে কথাগুলো বলছেন সেই কথাগুলোর উত্তর আমরা এখনো পাইনি, কালকেও পাইনি, এখনো পাই। কাজেই সেই অনুযায়ী ওনাকে এখন বলছে আমরা এডুকেশন সেক্রেটারির সঙ্গে দেখা করে একটা অ্যাপ্লিকেশন দেওয়ার জন্য। আমাদের অ্যাপ্লিকেশন লেখা হচ্ছে, আমরা এখনই অ্যাপ্লিকেশন দেব এবং যতদিন পর্যন্ত আমাদের যে কোয়ারিগুলো যে সদুত্তর না মিলছে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলছে। It's the second day of our Dr. Institute teachers protest regarding the restoration of our teaching job. Yesterday we have started our education here at Shiksha Bhavan, and today is the second day. And today early morning, many of our teachers were detained by police personnel, and right now they are in detention camp Edinagar. And right from the second half, around 12 noon, many of our teachers have gathered here. They have gathered education department, and after that, Chandini Chandran Madam, the Directorate of Education, have invited our delegate to talk to her regarding this burning issue, as she was not present in the office yesterday. And right now they are in the conference hall, and it is a very crucial meeting. It is a matter of life and death for dozens of institute teachers. So we hope that from this crucial meeting, through this crucial meeting, a permanent solution may come out. So let us wait till the end of today's crucial meeting, and let's see what are the important steps that the education department is going to take to solve this burning issue of dozens of institute teachers. Thank you. কথা বলতে চাইছি, তো আমি পার্সোনালি ম্যাডামের সাথে দেখা করেছি, ওকে কথা বলার সুযোগ দিয়েছে। এটাই ওদেরকে রিকোয়েস্ট করেছি যে কোনো ধরনের কোনো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যাতে না হয়। ফার্দার ওদের একটা ডেলিগেট টিম যাবে ম্যাডামের সাথে কথা। গতকালকে কিছু শিক্ষকরা নাকি অ্যারেস্ট করা হয়েছিল, সেই বিষয়ে ইলিগেলি পুরো শিক্ষা ভবন ঘেরাও করে রেখেছিল এবং ডিটেইন করে রেখেছিল। এই কারণে ওদের লিগাল অ্যাকশন নিয়েছে, ওদেরকে প্রিভেন্টিভ অ্যারেস্ট করা হয়েছে। আলটিমেটলি যেটা দাঁড়িয়েছে যে আমরা ডাইরেক্টর মহোদয়ের কাছে এসেছিলাম যে বিষয়গুলো নিয়ে, উনি আলটিমেটলি আমাদের কোনো উত্তরই দিতে পারছেন না। উনি অসুস্থ হয়ে গেছেন, যে কারণে আমরা ওনার অসুস্থতার কারণে উনি বেরিয়ে গেছেন। পরবর্তীতে জয়েন্ট ডাইরেক্টর এসেছিলেন, কিন্তু আলটিমেট সলিউশন উনি করতে পারছেন না। সেক্ষেত্রে আমরা যিনি দপ্তরের সেক্রেটারি, ওনার কাছে কথা বলতে চাই বলে জানিয়েছিলাম এবং মাননীয় ডাইরেক্টর মহোদয় ওনার সঙ্গে কথা বলেছেন। তার পরিপ্রেক্ষিতে ওই দিক থেকে খবর এসছে যে আমরা একটা প্রেয়ার জমা দিতে, তাই আমরা আজকেই প্রেয়ার জমা দিচ্ছি, আজকেই দেখা করার জন্য। যদি উনি আমাদের এই প্রেয়ার পাঠাচ্ছি আমরা আমাদের কলেক্টরে দিয়ে সেক্রেটারিতে যাবে, আমরা ওয়েট করছি আজকে দেখা করার সময় কখন দেবে। আমরা আজকেই যতক্ষণ না আমাদের এই সদুত্তর পাচ্ছি আমরা কিন্তু আন্দোলন থেকে সরছি, কারণ আমরা লিগেলি চাইছি জিনিসগুলো। এবং যে বিষয়টা নিয়ে আমরা পত্রপত্রিকাতে দেখেছিলাম যে 8 তারিখের যে সার্কুলারটা, আজকে দুধ কা দুধ পানি কা পানি হয়ে গেছে। উনি যে জাজমেন্টের কথা বলেছেন ওই জাজমেন্ট খুলে আমরা দেখিয়ে দিয়েছি, কোথাও এই 10,323-এর চাকরি যাওয়ার বিষয় বলেনি, উল্টো বলছিল উনি এই সার্কুলারের মধ্যে। সবটাই ছিল জাস্ট লোক দেখানো, আর কিছুই না। এই বিষয়গুলো আমরা স্যাটিসফাইড না, উনি আমাদেরকে দিতে পারছেন না, উনি অপারগ হয়ে আছেন এই জায়গাটাতে। উনার যে হায়ার অথরিটি সেক্রেটারি, ওনার কাছে আমরা দেখা করব, দেখা করে এই বিষয়গুলো চাইব। আমরা কিন্তু আন্দোলন থেকে সরছি না যতক্ষণ না আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, মানে লিখিত আকারে কোনো কিছু পাচ্ছি। ধন্যবাদ। আমাদের ব্যবস্থা করুন, না হলে কোন মুখে আপনারা ভোট চাইতে আসবেন দুদিন বাদে? এখন তো আমি শিক্ষক নই, আমি রাস্তায় দাঁড়িয়ে আমি আমার অধিকারের কথা বলতেই পারি। আমি আমার অধিকারের কথা বলবো না? সমস্ত শিক্ষকরাই কথা বলবেন। কথা বললে আমাদের সঙ্গে আপনারা লাল, নীল, গেরুয়া, সবুজ লাগিয়ে দিচ্ছেন কথার সঙ্গে সঙ্গে।
এমনকি শিক্ষকদের মধ্যে পর্যন্ত বিভাজন তৈরি করছেন। ওই শিক্ষক লাল শিক্ষক, ওই শিক্ষক গেরুয়া শিক্ষক, ওই শিক্ষক নীল শিক্ষক, সবুজ শিক্ষক, এগুলি কোন ধরনের তকমা লাগাচ্ছেন? সেটা তো আমার গণতান্ত্রিক অধিকার, আমি কোথায় যাব কি যাব না, কিন্তু কথাগুলো যে বলছি, যারা যে শিক্ষকরা, যে সাথীরা আমার কথা বলছে, কথা তো আমরা একটাই বলছি যে আমাদের চাকরিটা ফিরিয়ে দিন, এরই মধ্যে ব্যবস্থা করুন। হুঁশিয়ারি তো অনেকবার দিয়েছে, আমরা রাস্তায় আগেও বলেছি, রাস্তায় ছিলাম, আছি, যাওয়ার কোনো কোশ্চেন নেই। আমরা এইসব কিচ্ছু বুঝি না। প্রশাসনকে দিয়ে করবেন না কিভাবে করবেন, সরকার প্রতিশ্রুতি দিয়েছিলেন, আপনারা বলেছেন করবেন, আপনাদের করতেই হবে, করতেই হবে আপনাদের। এইটা আমরা হুঁশিয়ারিই বলি।